তিনটে বস্তু সঞ্চয় করে রাখতে পারো, তাহলে 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। কি সেই তিন জিনিস প্রভু? ওই তিন তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন হয়েছি। বলো দয়াময়, কি সেই তিন তত্ত্ব? তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন, জীবনে তিনটে জিনিস যদি পারো সঞ্চয় করে রেখো। কি সেই তিনটে জিনিস? ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত ভক্তের ভুক্ত অবশেষ, তিন সাধনার বল। তিন সাধনার বল। ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, তিন সাধনার বল। বুঝে নেওয়া গেল? তাহলে ধর্মটা কি? ও মায়েরা, ধর্মকে সঞ্চয় করতে বলছে। এখন মায়েরা দেখবেন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখে, রাখেন না মায়েরা? চাল তুলে রাখেন তো, ওটাকে সঞ্চয় করা বলে। বুঝে নিন ভালো করে। টাকা আমরা প্রতি মাসে হোক, 2-3 মাস ছাড়া হোক, ব্যাংকে গিয়ে জমা করি, তাই না? যার যেমন ইনকাম সে জমা করে, নালে বাড়িতেও জমা করি, সঞ্চয় করি। এটাকে বলে সঞ্চয় করা। এইবার বলি, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। যদি চিনতে পারতাম যে এটাই ধর্ম। এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথ চালালেন। একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 দ্বারকা রাজনম। 11 বছরে বৃন্দাবন লীলা শেষ ভগবানের। 12 বছর ছিলেন মথুরা। এই যে অনেকেই বলি আমরা 100 বছর মথুরায় ছিলেন, এটা মিথ্যে কথা। মাত্র 12 বছর কৃষ্ণ ছিলেন মথুরায়। ত্রয়োদশং পাণ্ডবরথাং। বছর ছিলেন অর্জুনের রথের সারথি। যেদিন 13 বছর পূর্ণ হলো, ভগবান রথ থেকে নেমে চলে যাচ্ছে। অর্জুন, সখা, ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বললেন, না সখা, বোঝা হলো না। কেন বোঝা হয়নি? কেন বোঝা হয়নি সখা, একটু বলে যাও ধর্মতত্ত্বটা কি? ভগবান বললেন, না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি 13 বছর তোমাকে বিনা পয়সায় সময় দিলাম, তুমি বুঝতে চাইলে না। আজকে আমার যাবার সময় হয়ে গেছে, আর এখন তুমি জানতে চাইছো ধর্মতত্ত্বটা কি? আর হবে না। আহা, এখন বাচ্চা যদি বায়না ধরে, ধরুন ও মায়েরা, ধরুন আপনারা কোথাও বেরোচ্ছেন সেজে গুজে, বাচ্চা বায়না ধরেছে, ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে না। ও মা যাবো, ও মা যাবো। এখন বাচ্চাও শুনবে না, আর মাও দেখছে একে নিয়ে গেলে ঝামেলা আছে। ও মা যাবো, বলছি যেতে হবে না। মা তখন কি করে? দাঁতে দাঁত দিয়ে পিঠে দুম দুম করে 2-4টে দিয়ে দেবে। তারপরেও যদি বায়না করে যাবো, তখন হাতটা ধরে গিড় গিড় করে টানতে টানতে নিয়ে যাবে, চল চল করেন। এখন কৃষ্ণ বলছে বলবো না, বলা শেষ। অর্জুন বলছে, সখা বলে যাও না, ও সখা বলে দাও না। বললাম তো আর হবে না, সখা বলে দাও না, ওইটুকু। বারবার যখন অর্জুন এইভাবে রিকোয়েস্ট করছে, ভগবানের কাছে অনুনয় বিনয় করছে, তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন? আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে।
মায়েরা বুঝতে পেরেছেন? ও মশাই, হ্যাঁ, বলছি মরে গিয়ে ধরবো কি করে? মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। ময়কার রয়কার মোরে মানে আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। আমি তো ছেড়ে দিলাম, একটা করে করে নিক আজকে বলা, এসে গেছি যখন বলার নেই। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই যত রে। দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। সব মাঘ মাসে 144 বছর পর মহা কুম্ভে দৌড়াচ্ছে। তোমরা গেছলে? সবাই যেতে পেরেছে? কেউ হাফ রাস্তায় রয়ে গেছে। যা গেছিল হাফ গিয়ে পৌঁছেছে, হাফের এক অংশ ওপরে চলে গেছে, এক অংশ ফেরত এসছে। কেন? পাপ যাদের বেশি ছিল তারা যেতে পারলো নি, ওইখানেই ইতি। লাভ নেই কিছু। গো কটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী। সুমেরু সমতুল হিরণ্য দানে, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। বুঝে নেওয়া গেল? কোটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে। গ্রহণে চা কাশী, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কালে কাশীর মণিকর্ণিকার ঘাট। মণিকর্ণ মানে যেখানে মায়ের কানে দুল পড়ে গেছিল, মণিকর্ণিকা। বারাণসী, বারাণসী মণিকর্ণিকার ঘাট। ওই ঘাটে যদি কেউ স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। তবে গ্রহণের সময় স্নান করতে হবে। সুমেরু সমতুল হিরণ্য দানে, বিশ্বের সব থেকে বড় শ্মশান হচ্ছে মণিকর্ণিকার ঘাট। প্রত্যেক দিন 24 ঘন্টায় 24টা মরা আসবেই। আজও প্রসিদ্ধ। চিতা কোনো সময় নিববে না। এটাই মণিকর্ণিকার একটা বিশাল মাহাত্ম্য। কোন সময় আগুন নিবছে না, একটা থেকে একটা ধরানো হচ্ছে, একটা থেকে একটা ধরানো হচ্ছে। ওই যা ধরে গেছে একটা চিতা, তা থেকে পরপর যত চিতা আসবে ওই জ্বলতেই থাকবে পরপর, বন্ধ কোনো সময় নেই। আজও প্রসিদ্ধ। সেই মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে কেউ যদি স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। সুমেরু সমতুল হিরণ্য দানে, পর্বত সমান কেউ যদি সোনা দান করে, তাতে যে পুণ্য সঞ্চার হয়, এই এত কিছু করে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? তাহলে কৃত যদ্রায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। এখন সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তারা ধ্যান ধারণা করে ভগবান লাভ করে নিয়েছে, তাই না? যেমন ধরুন মনু বংশের রাজার ছেলে 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললেন, মনু কি নিবি? বললে, তোমার চরণে নপুর করে আমাকে জন্ম দাও। এত সাধনা, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর হতে পারল মনু বংশের রাজার ছেলে। বেশ, বিদ্যার দেবী, হ্যাঁ বিদ্যার দেবীকে মা সরস্বতী ক্ষীরোদের কুলে সাধনা করলেন। নারায়ণ বললে, সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু
আমি যেটা চাইবো জীবনে কেউ চায় না। তুমি লজ্জা পাবে না তো? নারায়ণ বলে লজ্জার কি আছে, তুমি সাধনা করছো মানে তোমাকে তো দিতেই হবে। বলো কি চাও? বলে আমি তোমাকে চুম্বন দিতে চাই। সর্বনাশ, অন্য কিছু চাও, ঘরে আমার বউ আছে, লক্ষ্মী আছে, গেলেই মারধর আরম্ভ করে দেবে, ওটা হবে না। তুমি অন্য কিছু চাও। বলে না প্রভু, আমি তোমার চুম্বন পেতে চাই। আরে কি সর্বনাশ, বললাম হবে না, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন। নারায়ণ ফিরে এলেন, আবার 2000 বছর পর নারায়ণ গেলেন। সরস্বতী এখনো সাধনা করছো? হ্যাঁ প্রভু। কি চাই তোমার? ওই যে বললাম তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে তাহলে নেবো না। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, নারদ বদনটা আজকে শুকনো হয়ে গেছে, রাত্রি জেগেছো নাকি? কি হয়েছে? বলে না গো নারদ, খুব বিপদে পড়ে গেছে। কি হয়েছে প্রভু? আরে সরস্বতী সাধনা করছে, তাকে বললাম তুমি কি চাও? বলে তুমি আমাকে চুম্বন দাও, তাহলে এতেই আমার শান্তি। তুমি বলো, আমার ঘরে স্ত্রী লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে? বলে প্রভু রাজি হয়ে যাও। তার মানে তুমি রাজি হয়ে যাও। আরে চুম্বন দিলে যদি জানতে পেরে যায় তাহলে তো ঝামেলা বেঁধে যাবে। বলে প্রভু চিন্তা নেই, আমি তো আছি। তুমি কি করবে? আমাকে মারলে তুমি বাঁচাবে? এটা যে যার ইন্টারনাল স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি এখানে মাথা দিয়ে কি করবে? শোনো প্রভু, তুমি সরস্বতীকে গিয়ে বলবে সরস্বতী তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তখনও সাধনা ছেড়ে উঠে আসবে। দাও প্রভু। তুমি বলবে এখন নয়, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি যখন তখন তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দেব। তাই গৌর হরিব। এইবার নারায়ণ এলেন। নারায়ণ এসে দাঁড়ালেন। সরস্বতী এসেছো প্রভু? হ্যাঁ দেবে? নিশ্চয়ই দেবো, উঠে এসো। এখন যেই বলেছে দেবো, সরস্বতী তো আনন্দের সীমা নেই, একবারে ছুটতে ছুটতে এসেছে। দাও। বলে এখন নয়। এখন দেবে না? কখন? এ জন্য এ লীলায় হবে না। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। তবে একটা শর্ত, কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা যখন বামে থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দিতে পারবো না। সরস্বতী বলছে প্রভু, রাধা যখন তোমার বামে না থাকবে তখন তুমি আমায় চুম্বন দিও, তখন আমি হারাই হারাই বলে বাজবো। হরাই হরাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা থাকবে, রাধা থাকবে, তখন তুমি এক কাজ করো, আমায় মৃদু মৃদু চুম্বন দিও। কি করবে তখন? তখন যুগল নামে বাজবো। তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে শ্যাম হরি হরি হরি। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। বুঝে নিয়ে গেল। তাহলে তখন ধ্যান করেছে। আচ্ছা কলিযুগে যদি চেষ্টা করে ধ্যান করতে পারবে কি? কলিযুগে আর ধ্যান করতে পারবে? হবে? কেন হবে না? প্রথম কথা, তোমাদের এদিকে মশা প্রচুর, চোখ বন্ধ করে বললেই আল ফুটাবে। না না, সে কারণে নয়, ঠাকুমার হাসি দেখো।
তুমি দুটো কারণে ধ্যান করতে পারবে না। দুটো কারণ কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। এখানে বসে আছেন, মন কিন্তু এখানে নেই, মন চলে গেছে ঘরে। হ্যাঁ, চাবিটা দিলাম না দিলাম নি চলে এলাম তাড়াহুড়ো করে, কি জানি। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে খাই, কতক্ষণে খাই, কতক্ষণে খাই, হবে না। তাহলে কৃত যাধ্যায়াত হলো না। ত্রেতায়াং যজত মাখাই, কলিতে যদি যজ্ঞ করতে চাই হবে? হবে না। কেন? অরিজিনাল মাল পাবেন না, সব ভেজালে ভরা। হ্যাঁ, যজ্ঞ করাবে কে? পুরোহিত। যজ্ঞ করবে কে? যজমান, তাই তো? যজমান আর পুরোহিত দুটোই ভেজাল। যজমান সুবিধেবাদী, এখন অরিজিনাল যজ্ঞের ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। না না, ওই 100 টাকা করে যেটা কেরোসিন তেল পাই, পরপর পরপর করবে ঘুমে দিলে, এ সুবিধা খুঁজছে। আর অরিজিনাল পুরোহিত পাবেন না। অরিজিনাল পাবেন কোথায়? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আগে বুঝতে হবে। মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। সারাদিন হরিনাম করছি আর সন্ধ্যের পর থেকে লোকের পিছনে বাঁশ দিচ্ছি, কাজ হবে কি? কাজ হবে? হবে না। আগে মন ঠিক করতে হবে। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজায় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। ওই বাবা কি বলছে একটা, দাঁড়াও দাঁড়াও, বলো কা তোমার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা, আমি গানটা গেয়ে দিচ্ছি, তুমি বুঝে নিও। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মন আগে ঠিক করতে হবে। যজ্ঞ হবে না, মহাপ্রভু বলে দিলেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যাক। কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। কিন্তু দুঃখটা কোথায় জানেন?
এত হরিনাম যজ্ঞ হচ্ছে, পাড়ায় গন্ডগোল বন্ধ হয়ে গেছে। রাগ করবেন না, কিন্তু হিংসা কমে গেছে। হিংসা বন্ধ হয়েছে কি? বরঞ্চ যত দিন যাচ্ছে, বলো মা, বাড়ছে। একদম রাইট। তাহলে যে হরিনামে গাছ নাচে, যে হরিনামে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনামে এত ঝগড়া দ্বন্দ্ব হিংসা বাড়ছে কেন? এটা হচ্ছে কাল কলির প্রভাব। এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন মোড় মাথায় চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি থাকে? ইনকাম জানিস? এই আলোচনা চলবেই, করবো না। আবার কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। বছরে একবার হরিনাম শুনে কি হবে বলো তো? মন্দিরের পাশ দিয়ে চলে গেলে হিন্দু বাড়ির ছেলেমেয়েরা ভগবানকে একটা প্রণাম করে না, জানো? এটাই দুঃখ। একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। ধর্ম এক, ধর্ম কোনো আলাদা নয়, ডিভাইড আমাদের মধ্যে। প্রমাণ কি? এই দেখেন, মুসলমানদের ডেলি করতে হয় কি? নামাজ। আমাদের ডেলি করতে বলছে কি? হরিনাম। ঘুরি নিন, নাম আজ, নাম আজ, নাম আজ। নাম মানে, নাম কাকে বলে? লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝে নেওয়া গেল? ওরা বলছে নাম আজ, আমরা বলছি হরি নাম। হরি নাম, হরি নাম মানে কি? ভগবানের নাম নাকি? না না না, হরি বাদ দিয়ে দাও। নামটা কার? বাবার নাম না, মায়ের নাম, ভাইয়ের নাম না, ঠাকুরের নাম? কার নাম? লোম ধাতুর প্রত্যয় নাম। নাম বুঝলে না? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা কি? আগে নাম। অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। হরিনাম শুনলেই যে তোমার মধ্যে কাজ হবে এটা হবে না। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবনা এবচ আদি পঞ্চকণ্টকা। পাঁচটা কাঁটা যতক্ষণ তোমার মধ্যে থাকবে ততক্ষণ তুমি নিত্য হরিনাম শুনলেও লাভ কিছু করতে পারবে না। বোঝা গেল না? বুঝলেন না? জাতির অহংকার। আমার নামটা জানেন? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে কোন জাতি বুঝতে পারছেন? বাবা, বিরাট ব্যাপার। ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ, বর্ণে শ্রেষ্ঠ। বর্ণে শ্রেষ্ঠ। এখন আমি যদি ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, চটে বসে হরিনাম শুনবো, ইস, ও ভাই তুমি কাদের? মুচি ছেলের সঙ্গে হরিনাম হবে না। তাহলে তোমার জন্য হরিনাম নয়, জাতির অহংকার। এবার বিদ্যার অহংকার। আমি MA পাস, দেখবেন সাইডে এসে চুপ করে দাঁড়িয়ে থাকবো, কিন্তু বসবো না। ওই অহংকারটা ওর মধ্যে কাজ করছে। আমি চটে বসবো, সারা জীবন শুনে যাও, বিন্দু মাত্র তোমার কাজ হবে না। বুঝে নেওয়া গেল? জাতিবিদ্যা। এবার মহত্বের অহংকার। আমি করোড়পতি লোক, আমার গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, আমি চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো। তোমার জন্য হরিনাম নয়, তুমি সারা জীবন শুনলেও কাজ হবে। জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এবচ। রূপ যৌবনের অহংকার। এই 5টা কাঁটা যতক্ষণ তোমার মনের মধ্যে থেকে সরে না যাচ্ছে ততক্ষণ তুমি হরিনাম শুনলেও হরিনামে কোনো ক্রিয়া হবে না। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে জাতিবিদ্যা, আহা, সত্য তেতা। এইবার এলো দাপর। দাপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা, তাই তো? পূজা মানে কি? পূজা মানে আবার কি? ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দিয়ে দে নাকি? এই পূজা কাকে বলে? করতে হয়, করি, ওসব জানিনি বাবু।
পু উ যা আ, চারটে কথা। পূজা কাকে বলবো? পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলুম, এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল, তাহলে পুজো করা হলো না, অপরাধ করা হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পরিচর্যায় হলো না। কলৌতা ধরি সংকীর্তনা, हर से प्रभु कहे सुनो स्वरूप राम राय, हरि नाम संकीर्तन कलो परम उपाय। আপনি যাই করেন আপনাকে হরির ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নেই। কেমন? এইবার চলুন গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ওমা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে নিজ ভাণ্ডে, এটা জেনে রাখুন। এ তো আপনার পাড়ায় ওইটা মনে হয় একটা মন্দির নাকি? ওখানটা ওইটা মন্দির তো, ওই যে রাধা গোবিন্দ আছে দেখলাম, মন্দির তো। ও তো একটা, বাইরের মন্দিরের খবর রাখছেন, নিজের মন্দিরের খবর রেখেছেন? বলে তা তো জানিনি ভাই। আরে তোমার ভেতরে 18টা মন্দির আছে, তুমি নিজেই জানো। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, সেইখানে নিত্যানন্দ থাকে বর্তমান, সেইখানে নিত্যানন্দ থাকে বর্তমান। কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান। মুখ মধ্যে বসি ভদ্রাবত্রিশ যোগান, ওগো মুখ মধ্যে বসি ভদ্রাবত্রীর যোগান। জিহবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল। জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, ওগো জিহ্বার নিচে আছে গয়া গঙ্গা জল। সরস্বতী কণ্ঠেতে কানাই, আর জিহ্বায় সরস্বতী কণ্ঠেতে কানাই। বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, দয়ে থাকি কৃষ্ণ বলরাম ভাই। বলরামা বলরামা হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, ওগো হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার। সর্বঙ্গে ব্যাপক থাকিয়া, সর্বঙ্গে ব্যাপক থাকিয়া। নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া। লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা। নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা, ও নাড়ুয়া গোপাল কুলে যেতেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতি। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে। মনুষ্য থাকুক দূরে দেবতায়, থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে বুঝে নেওয়া গেল তোমার ভেতরেই 18টা তীর্থস্থান, যার জন্য রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানুষ হলো জন্ম কানা, জন্ম কানা, এদেরকে ধিক আগে দেনা, আগে দে না, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না। ধরে রাখতে শিখলো না। আপনি যাই করেন, যে কোনো কোম্পানিতে জন্মান, অনিডা, পোর্টেবল, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, যে কোনো কোম্পানিতে জন্মান, এলসিডি হন, এলইডি হন, অ্যান্টিনা না হলে ছবি আসবে না। ঠিক তেমনি আপনি যে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে কোনো কোম্পানিতে জন্মান, যতক্ষণ গুরু চরণের সঙ্গে ভক্তি অনুরাগের তার না জুড়তে পারবেন, ততক্ষণ আপনার হৃদয়ে গোবিন্দ ছবির প্রকাশ ঘটবে না। এটাই গৌর হরি বল।
সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে, সৃষ্টির প্রথম থেকে, সৃষ্টির প্রথম কে ছিল? জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। তাহলে সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে সবাই গুরু করে করে, প্রমাণ নেবেন? সব গুরু করে করে এসেছে। নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসে, ব্যাসের মধ্যে যাবতীয় পতন, পতনের শিষ্য নরেন্দ্র, নরেন্দ্র শিষ্য কপ, কপ শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দানিধি, দানিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি শিষ্য ব্যাসিষ্ঠ, ব্যাসিষ্ঠ শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য আমার ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য চৈতন্য দেব। গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তেজে। তার মতো পশু নাহি আর। তার মতো পশু নাহি হয়। যাদের গুরু কৃপা হয়েছে তারাই দেখছে, তারাই লিখছে। কি লিখছে? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙে। ও মায়েরা, বাচ্চাদের ওই সময়টা সব থেকে দেখতে ভালো লাগে, তাই না? হামাগুড়ি দিচ্ছে, তাতে দিগম্বর, গায়ে কিচ্ছু নেই, কাপড় চুপুর, এই আসতে সর্বাঙ্গে সোনা পরানো, গলায় সোনার হার, আবার বাগের নখ সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায়, কোমরে কোমর বিছে, হাতে বালা বাজু, সুন্দর দেখতে লাগছে, পায়ে মল, বাঁকমল, আবার সোনার নপুর, দুটোই দেওয়া আছে। আগেকার দিনে বাঁকমল ছিল, কেমন? আর সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে, দেখতে তো সুন্দর লাগছে, তার থেকে আরো ভালো লাগছে কোনটা যেন? টস 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 টস। কি? লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। পাকা বিম্ব পাকা ফল যিনি, সুড়ঙ্গ অধর অধরে গো। পাকা বিম্ব ফলে যিনি, সুরঙ্গ অধর অধর গো। পাকা বিম্ব, আস্তে আস্তে, ও মায়েরা, পাকা বিম্ব ফলে যিনি। বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, তাতে যদি লালা পড়ে কেমন দেখতে লাগবে? বৈষ্ণব পদকবি বলছে, দেখেছো কি? আহা, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? পেকে গেলে লাল টকটকে হয়ে যায় না, টিয়া, ওই টিয়া পাখির ঠোঁটের মতো, ঠিক ওই রকম কালার ছিল মহাপ্রভুর এই জায়গাটা, ঠোঁটে। ওগো পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর অধরে গো। পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর অধর গো। যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে, দেখে নাই সে জানে না রে, শ্বেত কমল হতে, দেখে নাই সে জানে, হরি হরি হতে, সে জানে না হে, শ্বেত কমল হতে, সে জানে না হে। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল, সুড়ঙ্গ অধর। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে কোন কোন বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে জানো?
আরে হাসির কি আছে, এ তো সত্যি কথা। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে। বুঝে নেওয়া গেল? হরি বল। বুঝে নিলেন? বৈষ্ণব কবি বলছে, এই নাগরিক কেমন সেজেছে দেখ, বিবিধ শোনো শোভে পাঠের থোপনা রে, বিবিধ শোন শোভে 18 থবনা রে, বলে গলাতে ম গোড়া খাড়ু, কি দিব উপমা উপমা রে, গলাতে মগোড়া কারু, কি দিব উপমা উপমা রে। এই নাগরিক, একটা কথা বলতে পারবি? কোন বা বিধি বানালো, কোন বা বিধি বানালো এই গৌরাঙ্গ মূরতি খানি, কোন বা বিধি বানালো, গৌরাঙ্গ মূরতি খানি, সে কি ভালো করে দেখে নাই রে, গৌরাঙ্গ মূরতি খানি, ভালো করে দেখে নাই হে, মুখরি খানি, ভালো করে দেখে নাই হে, গৌরাঙ্গ মূরতি খানি, ভালো করে দেখে নাই হে। গৌরাঙ্গ মূরতি খানি, কোন বা বিধি বানালো, আস্তে আস্তে, কোন বিধাতা বানালো বলতো? সে কি ভালো করে দেখে নাই? আর এক নাগরিক বলছে দেখলে কি হতো? বলে দেখলে কেউ পয়সার লোভে, আসতে কেউ পয়সার লোভে এত সুন্দর মূর্তিটা বাজারে বেচতে পারতো? কি রে বল, যে বানিয়েছে বিধাতা। ও মা, তুই কি বলছিস? ওটা কি ঠাকুর নাকি? ও তো অরিজিনাল। হ্যাঁ, তাহলে বানালো কে? বলে বিধাতা। যেই বলেছে বিধাতা, আর এক নাগরিক হেসে বলছে দেখ তুই কিচ্ছু বুঝিসনি, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়। ও মা, ওটা তাহলে কি গাছ থেকে পড়েছে? না, ওটা বিধির গড়া নয়। ওটা বিধির গড়া নয়। কেন? শোন, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির দয়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, বিধির গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। শোন, বিধাতা করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। বুঝলি? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে আমি হেরে গেলাম। কেন? জগতে যত কোটি চাঁদকে এক জায়গায় করলেও গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ পাখি জগমন লোভা, গোরা জগমন লোভা রে। ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে, এ এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশীবট দ্বাদশ কানন কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবটে দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বসগ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা জয় দিতে গেলে হাততালি দিয়ে জয় দেওয়া যায় না জয় দিতে হয় কিভাবে জয় দিতে হলে হাত তুলতে হবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজিতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ শ্রীজানবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌরী হরি 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की
राधे राधे जब चले आएंगे बिहारी, 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 आएंगे बिहारी चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधा मेरे भोली भाली चंचल बिहारी, राधा मेरी बोली वाली चंचल बिहारी, राधा मेरी चंद्रा, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधे राधे जब चले आएंगे 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 बिहारी, राधा मेरी मिजरी तो स्वाद है बिहारी, राधा मेरी मिजरी तो शब्द है बिहारी, राधा मेरी मिजरी तो स्वाद है बिहारी, राधा मेरी मिजरी तो शब्द है बिहारी, राधे राधे जब चले आएंगे 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 बिहारी, वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे मान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सेतोदी पे, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चकलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे पहाड़ में, राधे 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 जदीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे मान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सेतोदी में, राधे राधे इटलेवन में, राधे 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 कुंजवन में, राधे राधे कुंजवन में, राधे राधे राधास्वन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे श्रृंगारवन में, राधे राधे गौडवन में, राधे राधे बेलवन में, राधे राधे निकुंजवन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। ओ माइना काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो जय जय श्री राधे। राधे राधे मैं तो रोटूंगी राधा राधा ना, फिरेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा ना, मिलेंगे गली गली मैं में। तो रोटूंगी, मैं तो रोटूंगी राधा राधा ना, मिलेंगे गली गली में। राधा राधा ना, फिरेंगे गोली गोली में। एक एक बारो जो बोले राधा, 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 मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। সবাই গাইছেন বলে এত তাড়াতাড়ি গাইলে আমরা গাইবো কি করে? বলো রাধা 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 राधा राधा राधा, राधा राधा राधा, राधा राधा राधा। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। रोटूंगे मैं तो रोटूंगी राधा राधा ना, मिलेंगे गली गली में। रोटूंगी राधा राधा ना, मिलेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा ना,
ফিরেঙ্গে গলি গলিবে। জরুর বলে রাধা রাম, ভক্ত বলে রাধা রাধা, जब से बोले राधा नाम, ও বলে রাধা নাম, मिट जाए मन में सबसे काम। मिट जाए मन में सबसे का। बोलो राधा 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 नाम, राधा 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 नाम, राधा 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 नाम। राधा 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 नाम, एक बारो जो बोले राधा नाम, एक बार जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। रोटोंगे रोटोंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम। जय जय श्री राधे। तो रोटोंगी राधा राधा ना फिरेंगे गली गलिबे। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। तो रोटोंगी राधा राधा ना फिरेंगे गली गलिबे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ফল ভিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন, প্রচন্ড দুষ্টু, বাপরে বাপ। হ্যাঁ, নিত্য ব্রজগোপীরা নালিশ করে যেত যশোদার কাছে, ও মা যশোদে, এই তোর গোপালকে বেঁধে রাখতে পারি না? আরে কি অন্যায় করেছে, মানে হাটে যাব, বেরিয়ে দেখছি ভাণ্ড আছে, ননি নেই, ভাঁড় বসানো আছে, ঘোল নেই। বলে, ও ব্রজগোপী, তোমরা একটু উঁচুতে রাখতে পারো না? বলে, হায় মা, কি আর বলবো তোমার গোপালের কথা। ঘরে প্রবেশ করিল গোপাল, করে এদিক ওদিক দেখবে, যখন ভাঁড় না দেখতে পেল, দেখে শিকায় টাঙানো। কি করে জানো মা? শুনবে, বলবো, উদুর উপরে পিড়ি উদু খল দিয়া, উদুর উপরে বেরি উদু খল দিয়া, তথাপি গোপাল নাহি নাগাল না পাইয়া, তথাপি গোপাল নাকি নকল নাই পাইয়া। বাটুলো ধরিয়া করে মারি ভাড়ে ভাঙে, তলাতে হা হইয়া অধুমুখে, তলাতে গা হইয়া এত মুখে পানে, তলাতে হা করিয়া ঊর্ধ্বমুখ প্রাণে। কত চালাক জানো তুমি মা? ওহো ব্রজগোপী, তোমরা ভুল করেছো। কেন? তোমরা তোমাদের যা কিছু সারা দিনের মালপত্র যেগুলো হাটে নিয়ে যাবে, সেগুলো একটা ঘরে রেখে চাবি দিতে পারো না? বলে, মা গো, কটা তালা মারবো? রাতে তালা মেরে যাই, সকালে দেখি তালাও নাই, আর কিছুই নেই। ও, তাহলে এক কাজ করবে, আমার গোপাল না, এই আসতে, আমার গোপাল অন্ধকারকে খুব ভয় পায়, অন্ধকার ঘরে রেখে দেবে। ব্রজগোপীরা হাসছে, বলে, ও তো অনেকবার করেছি। কি হলো? বলে, মা গো, তোমার গোপাল যে এই ঘরে ঢুকলো, শুনবে মা, মা গো, তোর গোপালে রূপের ছটায় ভুবন আলো করে, মাগো তোর গোপালে রূপের ছটায় ভুবন আলো করে। তাহলে এক কাজ করো, আমি টাকা দেবো, প্রতি মাসে যা টাকা লাগবে। তোমাদের পাড়ায় অনেক বিধবা বুড়ি আছে না, কাজ কম্ম নেই, বসে থাকে, তাদেরকে একজনকে দায়িত্ব দিয়ে দাও, সারা রাত ননিটা জেগে বসে থাকবে। বলে, মা, তাও করেছিলাম। তারপর বলে, সকালবেলা এসে দেখি বুড়ির হাত পা সব বাঁধা, আর মুখে এমন ছানা ঢুকিয়ে দিয়েছে, বুড়ি হাড় বন্ধ করতে পারেনি। হাড়। মা বলে, তারপর? বলে, সেই সময় যদি না আমরা এসে পৌঁছাতাম, তাহলে হয়তো বুড়ি প্রাণেই মারা যেত। ও ঠিক আছে, তোমাদের সব কথা শুনলাম, তোমরা এক কাজ করো,
যখন আমার ছেলে ঢুকবে পা যা করে ধরে আমার কাছে নিয়ে এসো, তারপর আমি যা করার করবো। ঠিক করবে তোমার? নিশ্চয়ই করব। এইবার ব্রজগোপীরা নালিশ জানিয়ে চলে যাচ্ছে, যশোদা মায়ের কাছে নালিশ জানিয়ে চলে যাচ্ছে। মায়েরা ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। যখন নালিশ জানিয়ে চলে যাচ্ছে, যাওয়ার সময় কি বলে যাচ্ছে জানো? যাওয়ার সময় বলে যাচ্ছে, আমরা মাকে যা বললাম তুমি তোমার সময় মতো চলে যেও, তুমি তোমার সময় মতো চলে যেও। বসরা সাজাইয়ে বসে থাকবো। বুঝলেন কিছু? তার মানে কি? মুখে গালি দেয়, অন্তরে ভালোবাসে। এক একজন থাকে জানেন তো, মুখে গালি গালাজ করে কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে। হ্যাঁ, মা বলছে ঠিক আছে কোনো কথা নেই, তোমরা ধরে আনো, তারপর যা করার করবো। চলুন, এইবার তো রাতে ভগবান যাচ্ছে সখাদের নিয়ে। সখাদেরকে বাইরে রেখে কৃষ্ণ ঢুকেছে আজকে। আর যেই ঢুকেছে এক গোপী একবারে পাঁজা করে ধরে যায়, দাঁড়া, আজ ব্যবস্থা করছি, আজ হবে। একদম গোপী মনে মনে ভাবছে, একে যদি খুলে নিয়ে যাই সখারা কেড়ে নেবে, ভালো করে শাড়িতে চাপা দিয়ে মায়ের কাছে নিয়ে যাব। একবারে কোলের মধ্যে চাপটে ধরে চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। মা যশোদে, ও মা যশোদে, কি হয়েছে? এই যে গোপালকে ধরে এনেছি। মা বলে দাঁড়াও, এখন বের করুন, আগে আমি হাতে লাঠিটা নিই। যষ্টি করে ধরি, দাঁড়ালো মাই, যষ্টিটা করে ধরে, যষ্টি মানে লাঠি, লাঠিটা নিয়ে মা দাঁড়িয়েছে। ছাড়লেই অমনি ধূপ করে পড়বে পিঠের চালে। ও মা, গোপী বলছে এবার ছাড়ি মা, বলে ছাড়ো। আর যেই ছেড়েছে মা উনি হাত তুলেই রয়ে গেছে। কেন? দেখে নিজের ছেলেকে তুলে এনেছে, নিজের ছেলেকে তুলে এনেছে। আসতে কি গো, এই যে কালকে বললে আমার গোপাল তোমাদের নুনি খায়, এ তো দেখছি তোমাদের ছেলেরাই খায়, আর আমার গোপালের নামে দোষ হয়। কবি লজ্জায় পড়ে গেছে। মা গো, বিশ্বাস করো আমরা ধরেছিলাম, কি করে কি হয়ে গেল। এইবার গোপী বলছে ঠিক আছে মা, আর একটা দিন সময় দাও। গোপী বেরিয়ে যাচ্ছে, সিংহদ্বারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ও গোপী, কি বুঝলে? ও চতুর, তুমি এখানে? কি ব্যাপারটা হলো? বলে তুমি আমাকে জাপটে ধরলে, যেই জাপটে ধরলে আমি বসে বললুম তোমার ছেলেটাকে দাঁড় করিয়ে দিলাম। তুমি তোমার ছেলে কি আমার ছেলে বুঝলে না, জোর করে কোলে তুলে নিলে, আমি তোমার তক্তপোষের তলায় চলে গেলে। শোনো, আজকে তো তোমার ছেলেকে তোমার কোলে দিয়ে পাঠিয়েছি, পরের দিন যদি আমাকে আনতে চাও তাহলে তোমাদের স্বামীদেরকে কোলে দিয়ে এবার মায়ের কাছে পাঠাবো। কেমন চতুর, বুঝতে পারছেন? সেই মা যশোদার নয়নের মণি মা খাইয়ে উঠোনে ছেড়ে দিয়েছে। এই গোপাল, তাড়াতাড়ি আয়, দেরি করিস। এইখানে থাকবি, হ্যাঁ, এই উঠোনের এদিকটা খেলবি। আর শোন, এদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি। অঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানাই। কেঁদো না রে মনি আমার, নয়নের মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, বাচ্চাদের দুটো খেলা খুব ফেভার। বাচ্চাদেরকে আনন্দে রাখতে গেলে প্রথম কথা মাটির ওপর ছেড়ে দিতে হবে।
ও হামাগুড়ি দিয়ে মাটির মাঝখানে গিয়ে বসবে, সেখানটা কলকলিয়ে মোটামুটি ঢেলে দেবে, দিয়ে এইবার ভালো করে কাদা দু হাত দিয়ে বানাবে, এই হাত দিয়ে কাদাটা তৈরি করে এবার ছাপাক ছাপাক করে গায়ে দেবে। এটা বাচ্চারা খুব ভালোবাসে। আরেকটা ভালোবাসে, মা যশোমতী গোপালকে বলে যাচ্ছে, গোপাল কি ও গোপাল, ধানটা রোদে দেওয়া রইলো, লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। যেই মা চলে গেছে, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ ওই ধানের মাঝখানে গেছে, ধানের মাঝখানে গিয়ে বসে দুই হাত দিয়ে দুই মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, জলের মতো ছটছট করে পড়ছে, ওইটা আনন্দ করছে। ঠিক এমতো সময় কি ঘটলো ও মায়েরা, ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলো কি ওগুলো, হাওয়ার মিঠাই, তারপরে দেখবেন সিজনে ফল আসে। আপনাদের এখানে ফলের আড়ত, বারুইপুর পিয়ারা বাবা বিখ্যাত, জামরুল পিয়ারা, ও পাড়ায় আসতে হয় না, রাস্তা কে কার বাড়ি যাবে তো বাড়ি বাড়ি গাছে ভর্তি। কিন্তু আমাদের ওদিকে ওই মাথায় ঝাঁকা নিয়ে টাইমে টাইমে ফল নিয়ে পাড়ায় বেরোয়, ঝাঁকা নিয়ে। ঠিক সেই রকমই একজন ফল বেচতে এসছে বৃন্দাবনে, তোমাদেরই মতন এক ভদ্র মহিলা। খালি দেখো না কি হয়, ওরে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে, আইলা সে হো ফল বেচিবা আরে। ও মায়েরা, যারা বিক্রি করে তারা জানে কোন জায়গায় মালটা না বালে বিক্রি হবে, এ আপনি আমি বুঝতে পারবো না। ও তো হাঁক দিয়েছে, ফল লেহো ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো, ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো, নামাইলো নবাইলো ঝাঁকা, নামাইলো ঝাঁকা নবাইলো নন্দের দুয়ারে, ঝাঁকা নবাইলো নন্দের দুয়ারে। আস্তে 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 ঝাঁকাটা নামালো কোথায়? নন্দ মহারাজের দুয়ারের সামনে। কেমন? আর যেই না পাইলে সে দিবা, পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, নিতেও নারী নিতেও আলি, নিতেও নারী নিতেও আলি, হাতে শপথে নাই রে, হাতে শপথে নাই রে, দেওয়া দেওয়া যদি কিছু না করি, দেওয়া দেওয়া যদি কিছু না করি, কেন আসিলি ভাবে, কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে। মানুষ হলি মানুষ বাড়ি ধরে কথা বাপরে বাবা, বাপরে বাপানি বাবা, কেনবা তো মানুষ রে নিরামা দামা কুমারে, যে বাবা 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 দাদা 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 রে দাদা 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 রে দাদা রে দাদা রে দাদা, কেনবা
নিলে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালে সমন দিলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলে লোচন দাসের মতে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন আপনারা সবসময় শোনেন, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন, যখনই কোনো কীর্তনিয়া কোন বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগ, চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছে, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এসছে, জ্ঞান দাস, গোবিন্দ দাস, গানের শ্যাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যারা এসেছে, এরা যদি বাংলার মাটিতে না আসতো তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? ও মায়েরা, এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে তো একটা প্রণাম করা যায়, তাই না? লোচন দাসের মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের বেনতে তার চরণে রাখরে মতি। কি হবে তোর যাবার গতি? ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী, শিব, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, কাকে ডাকছেন? আস্তে, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। মানুষের চরিত্র কেমন ছিল, লোকটা কেমন ছিল, এটা প্রমাণ হয়ে যাবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটার চরিত্র কেমন ছিল। কি হবে তোর যাবার গতি? সমন এলে বলবি কি কথায় কথা? সময় গেল কাজে করলি কি? মন কথায় কথায় সময় গেল কাজে করলি কি? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা।
এক মুখে কি কা এক মুখে কি না জানি কোন ভাবে রে উদয় আমি না জানি ভাবে হৃদয় বলি মহাভাবে আমার গোড়া রসময় বলি মহাভাবে আমার গোড়া রসময় এক মুখে কি কা এক মুখে কে ও ও ও হে ইয়ে ইয়ে এ ওই আগে মুখে কি কি কাবাবো গোড়া চাঁদের লীলা আহা মোরে মোরে পাবনে দেশে গোবর ভরে আমার এক এক মুখে কে বলি প্রভুর আমার পুরা লীলা উড়াবলীলা ও কি ব্রজ ভাবে ও দায় হো লো রে আহা মোরি একো মুখে মরি গোড়ার আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো গো আহামরি আরে অমরে আয়া রে গোরা কিনা ভাবে কিনা ভাবে
উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে এক বুকে কি মরিয়া মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি যা করার একবার আজকেই করে নাও, পরে যদি আবার কোনোদিন আসি ক্যামেরা নট এলাও করে দেবো। আরে ও এক মুখে কি লোক বসার জায়গা পাবে না, যা অবস্থা। সজনী রে সজনী রে আবার একটা বসছে নাকি? এবার বন্ধ, সব বন্ধ করে দিচ্ছি। একে মুখে এক মুখে কি কহব গোড়া চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোড়া চাঁদে লীলা হামাগুড়ি ওই একই চালাবো দিয়া রঙ্গে এই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা হরি বল। সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে আমি অনুরোধ করছি আর ক্যামেরা খাটাবেন না, এবার কিন্তু আমি সব টোটাল বন্ধ করে দেবো ক্যামেরা। বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা নবদ্বীপে সোনার গোড়া 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 সেই তো এসেছে অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাত্সত্বং বিভব নৈব শাশ্বত্ব নিত্বং সন্নিহিতং মৃত্যু নিত্বং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্ম সঞ্চয় কর্তব্য ধর্ম সঞ্চয় এ শরীর অনিত্য, সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল। বর্তমান কলিযুগ নিত্বং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই আপনাকে উল্টাবে। বিজ্ঞানের হিসাবে 21,684 বার আপ ডাউন করছে নিঃশ্বাস। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই ব্যাস। বলো হরি। হরি বল।
কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে জীবনে ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। ওগো বাহির ভিতর খাটি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম কোন কর্তব্য করলে পরে জন্মে আবার মানুষ হতে পারবো নাকি? আর চান্স আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতং মৃত্যু। যেহেতু জেনেই গেলাম মৃত্যু আমাদের পিছনে পিছনে ঘুরছে, তাহলে আমার কর্তব্যটা কি? যেমন দেখবেন জড়জাগতিক জগতে তিনটে জিনিসের একটা জিনিস আপনার কাছে থাকলে কেউ না কেউ আপনাকে দেখবে। হয় অনেক সোনা থাকতে হবে জড়জাগতিক জগতে, না হলে অনেক বিঘের পর বিঘে জায়গা থাকতে হবে, আর নালে ব্যাংকে কিছু গান্ধীজি থাকতে হবে। তাহলে শেষ লাইফটা কেউ না কেউ আপনাকে দেখবে। ঠিক তেমনি পরমার্থিক জগতে যখন নীলাচলে সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে গিয়ে পড়লেন, মহাপ্রভু বললেন, সনাতন, জীবনে যদি